আমার হিসাবে রাজনীতি যারা করব তারা রাস্তা বন্ধ করে রাজনীতি করতে পারবো না। এখন ট্রাফিকরা নিজের দায়িত্ব নিয়ে কোনো কাজ করে না, ওই গেলে গেল, না গেলে নাই। 100 যাইবো আর 100 যাইবো, এই নিয়ম। যদি ডিসেন্ট্রালাইজেশন না করেন তাহলে সবাই ঢাকামুখী, সবাই ঢাকা আসতে চাবে। এদের প্রতিটা মুচুরে রিক্সা, অটো, হুন্ডা এগুলোর জন্য গাড়িগুলো সিগন্যাল ছাড়লে টাইম মতন 10টার বেশি 5টার বেশি গাড়ি পাস হইতে পারে না। এই যে রাজনীতিবিদ আর ছাত্ররা এই দুইটা গ্রুপ লই এবং ঢাকা শহর যত সিন্ডিকেট, এই যে ছাত্ররা শাহবাগ রাস্তা বন্ধ হয়েছে, বাস একটা পুরো ঢাকা শহর জাম লেগে গেছে, পুরো ঢাকা শহর জাম লেগে গেছে। আর মানুষ যে কোন দিক যাবে মানুষ নিজেও জানেন। আমার হিসাবে রাজনীতি যারা করব তারা রাস্তা বন্ধ করে রাজনীতি করতে পারবো না। তারা রাস্তা বন্ধ করে যদি রাজনীতি করে জনগণের ভোটে যদি তারা নির্বাচিত হয়, তো জনগণের কী দাম আছে? জনগণের তো মূল্যায়নই করে না। তাহলে তারা বক্তৃতা দেয় যে আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়েছে, তো জনগণের কী সেবা দিচ্ছে? জনগণের রাস্তায় বয়ে ঘুমায় থাকে। আর বিআইপি গেলে রাস্তা পুরা ক্লিয়ার, পাবলিক জাহান নামে দেয় মরে থাকে। পুরা রাস্তা আপনার 7 রাস্তা থেকে আমি আইছি আপনার রিয়ার থেকে সেগুন বাগিচার থেকে পুরা রাস্তা 3 ঘন্টা আমি এখানে সিগন্যালে জাম দিতে করতেছি। জ্যামটা তো মামা এখন ভালো মতো ট্রাফিকরা কাজ করে না, এই জন্য লাগে বেশি। ঠিক আছে, আর এখন গাড়ি ঘোড়ার চাপ বাড়ছে, তো রবিবার না, এখন ট্রাফিকরা নিজের দায়িত্ব নিয়ে কোনো কাজ করে না, ওই গেলে গেল, না গেলে নাই, যাও যে যার মতো যাও, এরকম। শুধু ছাত্ররা যে মিছিল করে এই জন্য এই জামটা লাগে। তারপর ট্রাফিকে গাফালতি আছে, কিছু করার নেই। এখন হচ্ছে ইয়ে চলতেছে, মিছিল মিটিং চলতেছে, এই জন্য আজকে একটু বেশি দেন। 100 যাইবো আর 100 যাইবো, এই নিয়ম। আসলে অ্যাকচুয়ালি প্রশাসন তো সক্রিয় ভূমিকা পালন করছে না, এই জন্যই হচ্ছে প্রবলেম। নিয়ম মানলেই তো সব কিছু হয়ে যায়। যেমন ছাত্ররা যেমন নিয়মের মধ্যে চালাইছিল তখন তো সুন্দরভাবে চলছে, এখন তো চলছে না। বেশিরভাগ মানুষ সবাই ঢাকামুখী। আপনার এখানে সোর্স অফ ইনকামের জন্য রাজধানীটার উপর নির্ভর করে, স্বাভাবিক, এটা অটোমেটিক আপনার বাড়বে, হয়তো সামনে আরও বাড়তে পারে। যদি ডিসেন্ট্রালাইজেশন না করেন তাহলে সবাই ঢাকামুখী, সবাই ঢাকা আসতে চাবে। সেটা তো আছে, ট্রাফিক সিস্টেম তো সেইভাবে হয় নাই। আপনার মডার্নাইজ যে ডিজিটালাইজেশন ট্রাফিক সিস্টেম তো নাই, এটা তো আপনার হাত দিয়ে থামাইতেছে, হাত দিয়ে কাজ করতেছে। তো এখানে তো সেই সমন্বয়টা নাই। আপনার যে পথচারী পারাপার হবে, আপনি তো দেখেন, আপনি যদি মার্ক করেন কোথাও মনে হয় জেব্রা ক্রসিং নাই, তারপরে আপনি কোথায় বাসটা থামবে, নির্দিষ্ট কোনো স্টেশন তো নির্দিষ্ট নাই, যেখানে সেখানে থামতেছে। তো এটা অপরিকল্পিত সিস্টেম, আর অপরিকল্পিত সিস্টেম হলে জাম হবে। রিক্সা বিস্কা মনে থাকে না, এই মুচুর গিরি মেরে রিক্সা এই জাম হয়ে থাকে, তখন বড় গাড়িগুলো সিগন্যাল ছাড়া পারে, সিগন্যাল গাড়ি কাটতে পারে না, তখন এই গাড়ি জমা জায়গা, এই জন্য জামটা বেশি লাগে। এদের প্রতিটা মুচুরে রিক্সা, অটো, হুন্ডা এগুলোর জন্য গাড়িগুলো সিগন্যাল ছাড়লে টাইম মতন 10টার বেশি 5টার বেশি গাড়ি পাস হইতে পারে না, তখন লোডটা জাম লেগে যায়। একটা রোডে সিগন্যাল ছাড়া হয় 5 মিনিট পর পর, 4 রাস্তায় 20 মিনিট খাওয়া লাগে সিগন্যাল, 20 মিনিটে কত গাড়ি জমা জায়গা, এই জন্য জামটা বেশিরভাগ লাগে। করেন এই যে অটো রিক্সা, তারপরে সিএনজি ভ্যান, এইগুলা তো পুরো রাস্তা দখল করে নিছে। আপনার গাড়িগুলো তো চলতে পারে না, গাড়ির সামনে একটা রিক্সা বললে গাড়িটা ব্রেক করতে হয়, সে দ্রুতটা তার কমায় দিতে হয়, তখন সে হল্ট হইতে হয়, এর জন্য গাড়ি পার হইতে পারে না। সঠিকভাবে নিয়ন্ত্রণ করে না, দায়িত্বরত পুলিশ ভাইয়েরা সঠিকভাবে নিয়ন্ত্রণ করে না। যে সিগন্যালটা 2 মিনিট রাখলে হবে, ওই সিগন্যালটা 5 মিনিট লাগে, যার কারণে অন্য সাইডগুলো ব্লক হয়ে যায়। 2 মিনিটে যেটা কাটাবো, ঘন ঘন করে 2 মিনিট করে দিলে সব সাইডে ক্লিয়ার থাকবে, তাহলে আর কখনো জ্যাম পড়বেই না। রিক্সা আছে রোডের ভিতরে, আর এগুলো অনেক গাড়ি আছে ফিটনেস ছাড়া, ফিটনেসবিহীন। ঠিক আছে, এইসব অবৈধ গাড়িগুলো রিক্সাগুলো উঠাই দিলে যানজট খুব একটু কমবে আর কি। জামজটটা মনে হইতেছে আপনার এখন যে সার্জেন্ট ট্রাফিকের আছে, এরা তো ডিউটি দায়িত্ব পালন করে না। এরা তো আপনার রাস্তায় হইলে যে ওই যে জাম লাগে চিবাত গিয়ে খাড়ি হয়ে থাকে, এরা তো জাম ছুটায় না। এরা যদি ঠিকমতো ডিউটি করতো তাহলে আপনার হলে জাম লাগে না। না, বাস রিক্সা মনে করেন এরা যে মেনটেনিংটা করে থাকে, এই মেনটেনিংটা এরা করে না। এরা তো সার্জেন্ট ট্রাফিকে, আগে সার্জেন্ট ট্রাফিক এরা ভয় পাইতে, এখন তো ভয় পায় না, এখন তো গাড়ি ধরে না।